আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল। এই তিনটে টুল নিয়ে আমি আজকে বিশদ আলোচনা করব আপনাদের সামনে। আমি প্রথমে দেখি আসলে আমাদের যে আজকের যে তিনটা টুল নিয়ে আলোচনা হবে সেই তিনটে টুল কোথায় আছে। আমরা যে এই যে লাইন সেগমেন্ট টুলটি দেখতে পাচ্ছি, এই টুলের আন্ডারে দেখুন আরো চারটা টুল আছে। এই টুলের মধ্যে আছে আমাদের স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। আমরা এখানে যে হোয়াইট অ্যারোটি আছে এখানে মাউসের লেফট বাটন প্রেস করে আমি এইটাকে বাইরে বের করে নিয়ে আসলাম। আনার পরে এখন আমরা দেখব আসলে স্পাইরাল টুল কিভাবে কাজ করে। আমরা স্পাইরাল টুলটি সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম। করার পরে আমি যদি একটি পয়েন্ট সিলেক্ট করে আমি যদি ড্র্যাগ করি এরকমভাবে, তাহলে দেখুন সে আমার একটি অটোমেটিক্যালি স্পাইরাল ড্র হয়ে গেছে। এছাড়াও যদি আমি স্পাইরাল সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি আর্ট বোর্ডের উপরে লেফট বাটন প্রেস করি, তাহলে দেখুন সে আমাকে একটু রেডিয়াস, ডিকে, সেগমেন্টস আমি কোন স্টাইলে নিতে চাই এরকম একটা মেসেজ অপশন আমাকে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকেও নিতে পারবেন। এখান থেকে আপনার পছন্দ মতো সব অপশানে ভ্যালু পুট করার পরে আপনি যদি ওকে প্রেস করেন, তাহলে আপনি এরকম একটি স্পাইরাল পেয়ে যাবেন। এছাড়াও আমি যদি স্পাইরাল টুলটি সিলেক্ট করার পরে যদি আমি এটাকে ড্র্যাগ করি, তারপরে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি, তাহলে কিন্তু এই স্পাইরালটি আমার কতটুকু জায়গা জুড়ে থাকবে সেটা আমি নির্ধারণ করে দিতে পারবো খুব সহজেই। এবার যদি আবার আমি স্পাইরাল টুলটি সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি আমাদের আপ অ্যান্ড ডাউন অ্যারো প্রেস করি, তাহলে স্পাইরালের পরিমাণ কমছে না হয় বাড়ছে। এই যে দেখুন আমি এখন মাউস লেফট বাটন প্রেস করে আমি ধরে আছি। ধরে থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে আপ আপ অ্যারো প্রেস করি, তাহলে দেখুন সে বাড়ছে। এই যে সে বাড়ছে কিন্তু। এই যে আপনি আপনার প্রয়োজন মাফিক স্পাইরাল এখান থেকে নিতে পারবেন। আবার যদি আমি ডাউন অ্যারো প্রেস করি, তাহলে দেখুন কমে যাচ্ছে। খুব সহজভাবেই আপনারা এগুলো কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও আমি যদি স্পাইরাল ড্র করার পরে যদি আমি কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করে ধরি, তাহলে দেখুন আমার যে ড্রয়িংটা, এই ড্রয়িংটা কিন্তু মানে আমার পছন্দ মতো জায়গায় আমি প্লেস করে নিতে পারছি। এরপর যদি আমি আমার স্পেস বাটন ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে যদি আমি কন্ট্রোল প্রেস করি, তাহলে দেখুন আমার স্পাইরালটি কতটুকু জায়গা জুড়ে থাকবে সেটাও আমি এখান থেকে করতে পারছি। এবার আমি কন্ট্রোল ছেড়ে দিয়ে যদি আমি কিবোর্ডের আপ অ্যারো প্রেস করি, তাহলে দেখুন আমার স্পাইরাল পরিমাণ বাড়াতে পারছি, আবার কমাতেও পারছি। তো এভাবে আমরা ম্যানুয়ালি আমরা আমাদের স্পাইরালটা খুব সুন্দরভাবে ড্র করতে পারি। তাছাড়া আমরা অটোতে ড্র করতে চাই, তাহলে আপনারা এখানে স্পাইরাল টুল থাকা অবস্থায়, স্পাইরাল টুল সিলেক্ট থাকা অবস্থায় আর্টবোর্ডের উপর লেফট বাটন প্রেস করবেন, তাহলে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ডাইমেনশন, রেডিয়াস, ডিকে দিয়ে ড্র করে নিতে পারবেন। এবার আমরা দেখব রেক্টেঙ্গুলার গ্রিড টুল। রেক্টেঙ্গুলার গ্রিড টুলটি আছে আমাদের স্পাইরাল টুলের পাশেই। আমরা এগুলোকে রিমুভ করে দিই। আমরা যদি এখন রেক্টেঙ্গুলার গ্রিড টুলটি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি প্রথমে ফার্স্ট পয়েন্ট নিলাম, নেওয়ার পরে যদি আমি মাউসটি এরকমভাবে ড্র্যাগ করি, তাহলে দেখুন একটা টেবিল তৈরি হয়ে গেছে। আসলে রেক্টেঙ্গুলার গ্রিড টুলটি হচ্ছে আমাদের টেবিল তৈরির কাজেই বেশি প্রয়োজন হয়। আমি যদি এই টেবিলটা যদি এই যে আমার লাইন টুল দিয়ে করতে চাই, তাহলে আমাদের কিন্তু অনেক সময়ের দরকার। এর জন্য আমরা কোনো টেবিল তৈরি করতে গেলে আমরা রেক্টেঙ্গুলার গ্রিড টুল তৈরি করব, রেক্টেঙ্গুলার গ্রিড টুলটি ব্যবহার করতে পারি। এখন রেক্টেঙ্গুলার গ্রিড টুল ব্যবহার করে টেবিল তৈরির কিছু নিয়ম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখানে রেক্টেঙ্গুলার গ্রিড টুলটি সিলেক্ট করে এরকম করি, মাউসটি ড্র্যাগ করি, কন্ট্রোল প্রেস করে যদি আমি মাউসটি ড্র্যাগ করি, তাহলে দেখুন আমি আমার টেবিলটি এভাবে তৈরি করতে পারবো। আবার যদি আমি
কিবোর্ড থেকে অল্ট প্লাস শিফট প্রেস করি, তাহলে দেখুন সে আমাকে প্রফেশনালি বড় ছোট করে দিচ্ছে। এরপরে যদি আমি আমার মাউস এভাবে ধরে থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে আপ এবং ডাউন অ্যারো প্রেস করি অথবা লেফট অথবা রাইট অ্যারো প্রেস করি, তাহলে কিন্তু আমার এখানে কলামের সংখ্যা, রো এর সংখ্যা ইনক্রিজ অর ডিক্রিজ হবে। এই যে দেখুন, আমি এখন যদি এভাবে ধরে থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে আমার আপ অ্যারোটা প্রেস করি, তাহলে দেখুন ইনক্রিজ হচ্ছে। আবার যদি আমি ডাউন প্রেস করি তাহলে দেখুন ডিক্রিজ হচ্ছে। এবার যদি আমি লেফট অ্যারো প্রেস করি তাহলে দেখুন মাঝখান থেকে আমার লাইনগুলো চলে গেছে। এখন যদি আমি আবার রাইট অ্যারো ক্লিক করি তাহলে দেখুন আমার লাইন সংখ্যা বেড়ে গেছে। তো এভাবে আমরা একটি টেবিল ড্র করতে পারি খুব সুন্দরভাবে। এছাড়াও আমরা অন্য একটি উপায়ে টেবিল ড্র করতে পারি। আমরা যদি এই রেক্টেঙ্গুলার গ্রিড টুল সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফট বাটন যদি আর্টবোর্ডের উপর প্রেস করি, তাহলে দেখুন আমাকে সে একটি মেসেজ বক্স দেখাচ্ছে। এখানে আপনি আপনার পছন্দ মতো হাইট ওয়েট নেবেন, নাম্বার হরিজন্টালি নাম্বার কয়টা থাকবে, ভার্টিক্যালি কয়টা থাকবে, এগুলো দিয়ে আপনি যদি ওকে প্রেস করেন তাহলে দেখুন সুন্দর মতো একটি টেবিল ড্র হয়ে গেছে। এরপর আমরা দেখব পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুল আর রেক্টেঙ্গুলার গ্রিড টুল প্রায় কাছাকাছি কাজ করে, দুইটা টুল আর কি। আমি যদি এখন পোলার গ্রিড টুলটি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি একটি পয়েন্ট আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে যদি আমি আমার মাউসটাকে ড্র্যাগ করি তাহলে দেখুন আমার একটি ডিজাইন ও তারা করে দিয়েছে। আমি যদি এবার কিবোর্ড থেকে যদি স্পেস বাটন প্রেস করে যদি আমি আমার মাউসটাকে মুভ করাই, তাহলে দেখুন আমি আমার এই ডিজাইনটাকে আমি যে কোনো স্থানে প্লেস করতে পারবো। এরপরে যদি আমি শিফট প্রেস করে এটাকে ড্র করি তাহলে দেখুন সে আমাকে প্রফেশনালি করে দিচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে অল্টার এবং শিফট প্রেস করে যদি আমি যখন প্রেস করি তাহলে দেখুন কি হয়। অল্টার প্লাস শিফট প্রেস করলে হয় কি যে আমি ধরুন আমি এই পয়েন্টটাকে মিডল ধরে নিয়েছি, আমি যদি এখানে প্রেস করে অল্টার শিফট একসাথে প্রেস করে যদি এটাকে ড্র করি তাহলে দেখুন আমার সেন্টার পয়েন্টে আমি যেটাতে সিলেক্ট করে দিয়েছি সেটাই থাকে। এরপর আমরা দেখি যে কিবোর্ডের যে অ্যারো অপশনগুলি আছে, আমি যদি সেগুলো প্রেস করি, আমি ধরুন আমি কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করলাম, এই যে দেখুন লেফট অ্যারো প্রেস করলে আমার এই লাইনগুলো কমে যাচ্ছে। আবার যদি আমি রাইট অ্যারো প্রেস করি তাহলে দেখুন এগুলো আমার ইনক্রিজ হচ্ছে। আবার যদি আপ অ্যারো প্রেস করি, আপ অ্যারো প্রেস করলে দেখুন আমার রাউন্ড যে লাইনগুলো সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আবার যদি আমি ডাউন অ্যারো প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো আবার ডিক্রিজ হচ্ছে। তো এই ছিল আর কি আমার লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল সম্পর্কে আলোচনা। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।